অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাস তিনেক আগে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন মালদার ইংরেজবাজার থানার মহেশপুর এলাকার যুবক বিক্রম হালদার। সেই ঘটনায় 9 জন অভিযুক্তের মধ্যে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও অধরা রয়েছে। তারা গা ঢাকা দিয়েও মাঝে মধ্যে হুমকি শাসানি দিয়ে চলেছে নিহত যুবকের পরিবারকে। জানিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন পরিবারবর্গ। বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছেন পুলিশ সুপারের। এতে কাজ না হলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন মৃত যুবকের অসহায় বাবা মা সহ গোটা পরিবার। উল্লেখ্য, চলতি বছরের মে মাসের 6 তারিখ রাতে মালদার ইংরেজবাজারের মহেশপুর এলাকায় বিক্রম হালদার নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছিল এলাকায় তাস খেলা নিয়ে বিবাদের জেরে এই খুন। যদিও পরিবারের দাবি এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিল ওই যুবক, আর সেই কারণেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। সেই মতো পরিবারের পক্ষ থেকে মোট 9 জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। বাকি অভিযুক্তরা মৃতের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে পরিবারের পক্ষ থেকে চলতি মাসের 7 তারিখ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। আতঙ্কিত পরিবারবর্গের বক্তব্য, বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নচেত তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। তারা এখনো ঘুরে বেড়াচ্ছিল। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ অ্যারেস্ট করেনি। এবার আমি লাস্টে আমি আইসির সঙ্গে দেখা করেছি, ডিএনটির সঙ্গে চিঠি দিয়েছি, আমি ডিএসপির কাছে গেছি। আগামীকাল আমি এসপির কাছে যে কপি দিয়েছি। আমি চাইছি যে ওদেরকে যে কোনো হোক অ্যারেস্ট করা হোক। মোট কতজনের নামে অভিযোগ আপনার? ওদের 9 জন। আর বাকিরা কি করছে? যারা অ্যারেস্ট হয়নি তারা ঘুরে বেড়াচ্ছে। তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে বলা সত্ত্বেও ধরলো না। এখন তো ওরা কোথায় পালিয়ে গেছে খবর পাচ্ছি না এখন। ওনার বাড়িতে বলেছিলাম যে অস্ত্র ফস্ত্র আছে এই বাড়িতে। আমি দরকার পড়লে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার পড়লে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু আমি ছেড়বো না। পুলিশ অ্যারেস্ট করেছে 4 জনকে। আমরা চাই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে আরো হুমকি দিচ্ছে যে ওকে মেরেছি আরো মারবো। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করা হোক। ওরা ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে। আমরা বৃদ্ধ বাবা মা, আমাদেরকে কে দেখবে? আমার একটাই ছেলে, কেউ দেখার নাই। পুলিশ এতে 2.5 মাস হতে চললো, কোনো প্রতিবাদ পেলাম না। এখনো দ্বারস্থ হচ্ছি ডিএসপির ঘরে, এসপির ঘরে, সবার কাছে দ্বারস্থ হচ্ছি, কোনো অভিযোগ কারো কাছে কিছু পাচ্ছি না। আমরা হাইকোর্ট যাব, মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো ব্যাপারটা যে আমাদের। এই বিষয়ে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে ধরা হলে তিনি বলেন, পুলিশ যথাযথ পদক্ষেপ নিয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদেরও পুলিশ গ্রেপ্তার করবে। ঘটনার পরে পুলিশ সঠিকভাবে স্টেপ নিয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছে। বাকি 5 জন পালিয়ে আছে, মালদার বাইরে নেই, গা ঢাকা দিয়েছে। তারাও অ্যারেস্ট হবে খুব শীঘ্রই, এটা নিয়ে ভাবার কিছু নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের পুলিশ আইন অনুযায়ী এবং অ্যাক্টিভভাবে কাজ করছে। স্বাভাবিকভাবেই সমস্ত দোষী গ্রেপ্তার হবে এবং সকলেই শাস্তি পাবে। কোনো আতঙ্কের বিষয় নাই। যদি তারা আতঙ্কে ভোগেন, আরেকবার তারা যারা এই সমস্ত করছে বা যারা তাদেরকে থ্রেট দিচ্ছে, তাদের নামে একটা এফআইআর করুক, আমরা ব্যবস্থা নেব। অভিনব উপায়ে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। এক কুরিয়ার সংস্থার মাধ্যমে 2টি পার্সেল বক্স করে প্রায় 100টি মোবাইল পাচারের চেষ্টার পর্দাফাঁস হলো পুলিশের তৎপরতায়। ঘটনা প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, মঙ্গলবার কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় অন্ধ্রপ্রদেশ থেকে 2টি পার্সেল বক্সের মাধ্যমে অসংখ্য মোবাইল পাচারের চেষ্টা হচ্ছে। সেই মতো কালিয়াচক থানার পুলিশ পাচার চক্রের পর্দাফাঁস করতে তৎপর হয়ে ওঠে। কালিয়াচকের চৌরঙ্গি এলাকা থেকে এক ডেলিভারি বয়কে আটক করে। তার কাছে থাকা 2টি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির 100টি মোবাইল উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ডেলিভারি বয়ের কাছে ডেলিভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে।
এরপর বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে, যেখানে ডিটিডিসি থেকে আসছে। দুটা পার্সেল আছে যার মধ্যে চোরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় মতলব ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ, ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা মতলব সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা সন অফ অনওয়ার হোসেন, পারদেওনাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। ইংরেজবাজার পৌরসভার নির্মিত গৌরবঙ্গ হকার্স কর্নারে দোকান বিলি বন্টনে কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানি নেয়ার অভিযোগ উঠল স্থানীয় গোপাল নন্দী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাই বুধবার 4 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির হকার্স কর্নারের ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে কাটমানি ফেরতের জন্য চেপে ধরতে তিনি গোটা ঘটনার দায় চাপালেন ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার ঘাড়ে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি কাউন্সিলরের তরফে। এখানে যখন প্ল্যাটফর্ম হলো তখন কাউন্সিলর এসে বললো যে এখানে প্ল্যাটফর্ম হয়েছে পৌরসভাতে 60,000 করার মধ্যে 50,000 পৌরসভাতে জমা দিতে হবে। তো তুই কী বলে দিস, যেহেতু তুই এখানে থাকিস দীর্ঘদিন, তোর সাথে পরিচয়, আর এরা 15-20 বছর ধরে এখানে ব্যবসা করে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ছোটো থেকে আমাকে ওরা দেখেছে, এখানে যত লোক আছে সবাই দেখেছে। তো আমি বললাম ওদেরকে, বললাম তোমরা 50,000 টাকা করে পৌরসভায় জমা দিয়ে চলে এসো। ওরা সবাই মিলে পৌরসভাতে 50,000 টাকা করে জমা দিয়ে চলে এসছে। তারপরে কাউন্সিলর এসে একদিন আমাকে বললো 10,000 টাকা করে অতিরিক্ত লাগবে। আমার অতিরিক্তটা কিসে সেটা তো আমাকে তাদেরকে বলতে হবে, টাকাটা কিছু ওটা কাগজপত্র করার জন্য। ওদেরকে বললাম যে 10,000 টাকা করে তোদের অতিরিক্ত লাগবে, তোদের দিতে হবে। ওরা আমাকে 10,000 টাকা করে দিল। 10,000 টাকা করে সবাই তো একসঙ্গে দিতে পারিনি, কেউ 5 জন, কেউ 6 জন এরকম করে দিল। সেই টাকা আমি সঙ্গে সঙ্গে যখন দিয়েছে সঙ্গে সঙ্গে কাউন্সিলর ওখানে দিয়ে দিয়েছে। তারপরে উনি প্রায় 1 মাস পর একটা কাগজ, সাদা কাগজের মধ্যে নাম লিখে থেকে ওনাকে দিয়েছে। ওদেরকে সব হাতে হাতে দিয়ে দিলাম। তারপরে এই দোকানগুলো হলো, দোকানগুলো সবাই যারা এখানে দোকান পেয়েছে বেশিরভাগই 9টা দোকান আমাকে বলেছিল দিয়ে দিতে। তার মধ্যে 9টা দোকানই আমি দিয়েছি। তার মধ্যে 6 জন নতুন, এই 6 জন হচ্ছে পুরাতন দোকানদার, দীর্ঘদিন ব্যবসা করে এরা দীর্ঘদিন ব্যবসা করে। 3 জনকে উনি দিয়েছে। দোকানদারের কাছ থেকে কত টাকা বেশি নিয়েছিলেন? ওরা দিয়েছে 3 লাখ টাকা। তো আমি বললাম যে 3 লাখ টাকা যখন ওরা প্ল্যাটফর্ম জমা দিচ্ছে নিজেদের টাকা, তো দোকানদাররা নিজেরাই দিয়ে আসুক। উনি বললেন না, 3 লাখ টাকাটা আমাকেই দিন। কে বলছে এটা? কাউন্সিলর বলছে। স্লিপ কত দিয়েছিলেন মধ্যে? হ্যাঁ বলছি আমি। তো ওরা দিয়ে এসছে, তারপরে ওদেরকে কাগজপত্র করে দিল 1 মাস পর। 1 মাস পর কাগজপত্র করে দিল, আমি ওদেরকে কাগজপত্র সব দিয়ে দিলাম। ওরা অনেক দিন পর বললো যে দাদা 1 লাখ টাকার কাগজপত্র আমরা তো 3 লাখ টাকা দিলাম আর 2 লাখ টাকা দিই। তো সেটা আমি কাউন্সিলরকে গিয়ে বললাম যে 1 লাখ টাকার কাগজপত্র আর 2 লাখ টাকা অতিরিক্ত কোথায় গেল? তোর অসুবিধা কোথায়? তোর তো অসুবিধা হওয়ার কথা না। কে বলছে? কাউন্সিলর। কি নাম কাউন্সিলর? অশোক স্যার। কাউন্সিলর তখন মিথ্যে কথা বলছে যে না আমি টাকা নিইনি। হ্যাঁ সে তো বলবে, নিয়েছে বলেই মিথ্যা কথা বলছে। বাজার থেকে টাকা করেছে, কাউন্সিলরের উপরও ভরসা করা হয়েছিল। কাউন্সিলর যে এইভাবে করবে সেটা ভাবতে পারা যায়নি। আপনার স্বামীকে ফাঁসানো হয়েছে? একদম। কোন কাউন্সিলর? অশোক সাহা। কোন দলের? তৃণমূল। তো এখন তো অশোক সাহা বলছেন যে না আমি টাকা নিইনি। বললে তো হবে না, উনি তো নিয়েছেন। উনি যদি না বলতেন তাহলে কি উনি কি পৌরসভার কেউ? উনাকে বলেছে বলেই তো উনি নিয়ে গেছেন। উনি তুলে গিয়ে টাকাটা ওনার হাতে গিয়ে দিয়েছেন। এখন ব্যবসায়ীরা তো আপনার স্বামীকে ধরছে। যেহেতু যে আমার স্বামী তো ডিনাই করছে না, বলছে তো আমার হাতেই দিয়েছে, টাকাটা আমার হাতেই দিয়েছে, কিন্তু সেই টাকাটা নিয়ে গিয়ে আমি কাউন্সিলরের হাতে নিয়েছি। এটাই তো হচ্ছে। কাউন্সিলরের বিরুদ্ধে কি আপনারা থানায় জানাবেন? নিশ্চয়ই জানাবো।